আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও শীতকালের একটি স্পেশাল রেসিপি, কড়াইশুঁটির কচুরি। খুবই কমন রেসিপি, আমরা সবাই খাই করে। তো আসুন দেখে নিই সেই রেসিপিটি। কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পেস্ট করে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে দিয়ে দিলাম হিং ফোড়ন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটা, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এরপরে একে একে পরিমাণ মতো লবণ অ্যাড করব, দিয়ে দেবো স্বাদের জন্য চিনি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুটা টেনে আসলে এটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ছাতু। ছাতুটা দিলে স্বাদও বাড়ে আর এটা খুব সুন্দর টেনেও যায়। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের পুর। এবার ময়দাটা রেডি করে নেবো। দিয়ে দিলাম একটি পাত্রে ময়দা, তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য লবণ, সামান্য চিনি, 1 চামচ সুজি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি, ভালো করে গরম করে এর উপর দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলও গরম করে দিতে পারেন। দেওয়ার পরে এবার সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। তারপরে উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। উষ্ণ গরম জলই মাখার জন্য ব্যবহার করতে হবে। মেখে নিলাম। এবার ওপর দিয়ে সাদা তেল দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন সাদা তেলটা হালকা করে উপর দিয়ে মাখিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে লেচি কেটে পুর ভরে বেলে নিলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। এবার ভাজুন। তেলটা ভালো করে গরম করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিন কড়াইশুঁটির কচুরি। রেডি হয়ে গেল আমাদের কড়াইশুঁটির কচুরি। কে কে এইভাবে করেন অবশ্যই জানাবেন। যারা ছাতু ব্যবহার করেন না তারা অবশ্যই একবার ছাতু ব্যবহার করে দেখবেন পুরে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সেরকম কোনো মশলা দিইনি আমি পুরে, খুবই সিম্পলভাবে করেছি। আর এর সাথে আমি আলুর দম সার্ভ করেছি। আলুর দমের রেসিপিটি কালকে আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিন পুরটা কতটা পারফেক্ট হয়েছে। আমাদের তো ভীষণ টেস্টি লেগেছিল। কম মশলা এইভাবে কড়াইশুঁটির কচুরি আপনারাও বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।